সিট টিটগুলো একেবারে গরম হয়ে গেছে। আমরা 300 ফিট পাড়ি দিয়ে 350 ফিটে দুপুরের খাবার খেয়ে গেলাম। হোটেলটার নাম হচ্ছে পূর্বাচল তাহের রেস্টুরেন্ট। সাথে আমি, তুহিন, পবিত্রদা, মোহাম্মদ আলী ভাই, মোহাম্মদ আলী বিশ্বাস, রহমান মেয়েটা বিশ্বাস ছাড়া বলে না। আমাদের সাথে এতক্ষণ আমার বন্ধু হয়েছে বিশ্বাস। সবাইকে আন্তরিক ধন্যবাদ। বিভিন্ন ফলের গাছ লাগাইছেন। এই যে ওয়ের ঢিবি আগে অনেক বড় বড় পাওয়া যেত, এখন ছোট ছোট ঢিবি। সুন্দর জায়গাটা। ওই খুরশেদ ভাই কই আসেননি? সুন্দর একটা কি ওটা, ওই স্ট্রাকচারটা কিসের? এই আসতেছি, আপনি থাকেন, আপনি প্লটের কাছে গোডাউন সিস্টেম করছেন। আচ্ছা, নিজেদের বাড়ি ভাইরে এটা হচ্ছে মোহাম্মদ আলী ভাইয়ের প্রজেক্ট। হ্যাঁ, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ওই যে একটা কি ব্রিজের মতো কি একটা, এই পাশে একটা কোম্পানির প্যান্টে লাগায় আবার নিজে নিজে টেনে টেনে বের করতাম আর কি। আগে প্রচুর ছিল, এখন তো হাত দিয়ে স্কুলের মাঠ পরিষ্কার করতে হতো। হ্যাঁ, কাটে গেল ভাই না কাশবনের ভিতর দিয়ে গাড়িতে সাঁতার কাটা, রক্ত পড়তেছে কেটে, মুক্ত স্যার দেখে তাই তোর হাতে রক্ত কেন স্যার? এই অবস্থা কে দুবলা কাজ দিয়ে ই করে। আকাশে বৃষ্টি মেঘ, ওই নিত্যবাবু তো সাদা যাচ্ছিল না, মনে আছে। কথার ফাঁকে নিত্য স্যারের কথা চলে এলো। আমি যে নড়াইলের পাশে লোহাগড়াতে একটা স্কুল ছিল, জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন, পেপারে দিয়েছিলাম প্রথম আলোতেই, দিকদর্শক ছিলেন। অনেক ওই যে ফিজিক্যাল টিচার ওই স্কুল থেকে ন্যাশনাল পুলিশ অনেক বছর আগে। কোন স্কুল নামটা ভুলে গেছি। আমাদের এর মধ্যে গ্রেটার যশোরের মধ্যে তো সবচাইতে স্পোর্টিং জেলা হলো নড়াইল। হ্যাঁ, নড়াইলের টেবিল টেনিসে তো জেলা মানে দেশ চ্যাম্পিয়ন, সব বড় বড় সব চ্যাম্পিয়ন তুলছে নড়াইল। বামে যেতে হবে না, ডাইনে? ডানে। আচ্ছা, তারপরে এই কলস মলস থেকে 27 এগুলো দূতাবাস প্লট না? পিছনে মোহাম্মদ আলীর এই প্রজেক্টের পিছনে ওই সময় বিক্রি করছে না কেউ? হ্যাঁ, কেমন দামে বিক্রি করতে? এই যে ওনার কাছে খবর নেই যে কত কত শুরু থেকে। আমারটা শুনেন, 4-5 লাখ থেকে শুরু কইরা এ পর্যন্ত আছে। টাকার মূল্য ছিল 10-12 বছর আগে। আমি বলতে যে 2-3 লাখ টাকা বেচে 2001-2 সালে না, তখন ইয়েতেই 262 লাখ টাকা তো এখন 2,62 লাখ হয়েছে। এখানে দুই একটা বাড়িও আছে, দেখছেন নাকি? বাড়ি নাকি এগুলো আদিবাসী মানে আদি বাড়ি ছিল গ্রামে, তো তারাও তো কিছু পাইছে, তো উচ্ছেদ করার আগ পর্যন্ত আর কি আছে। ডানে দেন, ডাইনে। তার মানে এদেরকে উচ্ছেদ করে দেওয়া হবে। হ্যাঁ, এই 74 জন এটা মানে ডানে এই বছর ডানে। এই যে ডাইনে উল্টা পারে, ডাইনে গিয়ে ওই যে ডানে ঢুকবে। হ্যাঁ। আরে বাবা, আপনি তো দারুণ চিনেন দেখতেছেন। আর পুরো পূর্বাচলটা মক, এই যে সবুজ গেট, হ্যাঁ। হ্যাঁ, না ছিল আমি চিনে ফেলা। আরে কেমন কিনে ফেললেন না? এখানে তো দেখেন না যে আদিবাসীরা আছে। এরা কি এখানে প্লট পেয়েছে নাকি এরা ছেড়ে দিতে হবে এদেরকে? এই যে প্রত্যেকটা সেক্টরে এরকম একটা পার্কিং আছে। হ্যাঁ, এই যে এই বাড়িটা না, এটা কিন্তু অনুমোদিত ভাবে থাকে। হ্যাঁ, এটা কিন্তু প্লেগ্রাউন্ড। ভাই কি যেন নাম ভুলে যাই, রুবেল ভাই। এরা কি প্লট পেয়েছে নাকি এদেরকে ছেড়ে এদেরকে উঠাই দেওয়া হবে পরে? অনেক প্লট নাই, আবার অনেকে দূরে প্লট অস্থায়ীভাবে থাকতে হবে, বুঝছেন না? এটা খেলার মাঠ, বুঝছেন? আচ্ছা।
অনেক আগে মনে বাউন্ডারি করতেন, হ্যাঁ? এটা ওই যে ভর্তাটা, এইটা ওই যে আপনি যে গোটা ওইটা যে এটা জেলি এখন যে পার্কিং কোনটা কোনটা এই যে ফাঁসকে একটু তো গাড়িতে রাখতে এই যে এইগুলা একটু জি জি কিসে না পাঁচ কাটা 5 কাঠা স্কোয়ার হচ্ছে। দু চারটা আম গাছ টাছ লাগাই দিলেও তো আপনার ফল হয়ে যেত। কিছু গাছ লাগা, পেঁপে গাছ মারা গেছিল, পেঁপে গাছ মারা আম পেয়ারা লেবু গাছ এটা আপনি নেবেন? না নেব না, কিন্তু এটা কি নিতে পারেন, এটা পাতা সিদ্ধ করে কালো জিরা দিয়ে বর্তমানে এই পাতাটা না? হ্যাঁ হ্যাঁ। আপনার এই যে গোটা আছে না বড় হইলে এটা এই যে এই জিনিসটা হ্যাঁ জেলি কইরা খাই ভর্তা যে কোনো হ্যাঁ হ্যাঁ এই তো আপনার ডালের মধ্যে দিয়ে এটা বিক্রি হয় যে এই ফল এটা বিক্রি হয়। ও এই ফলগুলো বিক্রি হয় না? জি, জি। নাম কি বললেন এটা? বলে আমরা টক পাতা বলি, না 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 এটার একটা নাম আছে এই ফলটার শুক্কা পাতা বলে, হ্যাঁ। আবার অনেকে মেসেজ পাতা বলে, বুঝছেন না? না না এটা আমার না। ওইটা খায় অনেকে, হ্যাঁ হ্যাঁ আমাদের বলে যে নিয়ে যান, এটা খাইতে খুব মজা। এই যে স্টক ফল গাছ দেখা যাচ্ছে কিনা, এই যে সেক্টরে এই যে এইখানে এই যে প্লট কোন এক মহিলা গুলশানের না সে কুকুরের ঘর বানাইছে। ও, ভালো দেখেন। দিবে। হ্যাঁ, 10টা-12টা কুকুর রাখে। ওদের জন্য ভাড়া নিচ্ছে হ্যাঁ, কত দেবে? মাসে 30,000। বাহ, তাহলে আমার একটা খুঁজে দেবে। এই যে এই বিল্ডিংটা দেখতেছো, এই যে হ্যাঁ তুষার আব্দুল্লাহর নাম শুনছো? আমাদের হ্যাঁ, কলিগ, হ্যাঁ সাংবাদিক, হ্যাঁ, হ্যাঁ, এখন টেলিভিশনের সিইও আর কি। ওই তুষার আব্দুল্লাহ এটা- বাড়ি এটা- বানাইছে। হুম। ওই যে ওই যে থাকে না, ওই যে অলরেডি ওইটা। পুরো ফ্যামিলি নিয়ে থাকে। ও, ফ্যামিলি, ওর বোন, ওর শালিকা, এই যে বায়ে। বামে মানে আত্মস্বজন সব লোক। মানে না আপন লোকদের নিয়ে থাকে আর কি। হ্যাঁ, নতুবা এই জায়গায় তো- শালিকা শালা। হ্যাঁ বোন। সব 8 তলা করছে তো, হ্যাঁ 8 তলা করে সব এরকম থাকে। ওর তো টাকা দিতে হয়। এখানে কি রাজুকে প্ল্যান দিচ্ছে এখানে? হ্যাঁ, না প্ল্যান নিয়েই করছে, কোনো প্ল্যান ছাড়া কিন্তু না। এই যে কি করছে, এই যে প্ল্যান নিয়ে করছে, কিন্তু বিল্ডিংটা তো ভালো লাগতেছে। আর দূর সম্পর্কের আত্মীয়ের মধ্যে বোন আছে, পাই নাই। না বলতেছে কি যে উনি কি মেহের জানে। আফরোজ, মানে মেহের আফরোজ চুমকির বাবা। জি জি মেহের আফরোজ চুমকির বাবা, মেয়েরা কসুব কি মানে নাম হচ্ছে মন্ত্রী ছিল। হ্যাঁ মহিজুদ্দিন মইজুদ্দিন চত্বর, এখন স্বাধীনতা চত্বর হয়েছে না? এর পাশে একটা পার্কও দেখতে পাচ্ছি। এই যে রিসোর্ট কিছু কিছু ছোট ছোট, এখানকার কথাই বোধহয় বলে যে চলো আমরা ওখানে ঘুরে আসি, কিন্তু এখানে কি জন্য ভালো লাগার আছে আমি বুঝলাম না। আছে এই যে এই বাড়িটা করছে আমার পরিচিত একটা লোক, তার প্লট আমজাদ ভাই। এই যে হ্যাঁ, আমজাদ ভাই কই, আমি ধরতে পারলাম না ক্যামেরায়। এই যে এইগুলোর পিছনে এই যে চলে এলাম। আর এই জায়গায় একটা বাড়ি করছে আমাদের নড়াইল বাড়ি। উনি জজ ছিল আর কি, পরে যে দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিল। একটা কি নাম? কি যেন নামটা? যে আওয়ামী লীগের শেষের সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও চেনে সবাই। এই যে নড়াইলের মানে বিষয়টা হচ্ছে একটু নিরিবিলি যারা থাকতে চায় সে পুরো বাড়িটা করছে কিন্তু কাঠের বাড়ি, তাই না? তারা এখানে থাকবে এই মুহূর্তে। আর এটা হলো যে আইবি IB অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ওরা একটা কোনটা? ক্লাব। এটা না? জি, জি, জি। আইবিএল এটা পাশে না? ডানে, হ্যাঁ ঠিক আছে। কলা এই পাতা জায়গাটা হলো রেস্টুরেন্ট। সবচেয়ে জমজমাট। হ্যাঁ, বিকালে প্রচুর বিকেলে মানুষ সন্ধ্যার সময় থাকে। যদি তুমি আসো, সোজা যান। সুজা সুজা। এটা কি জায়গা? হ্যালো? সেক্টর এই 12-তে। যে আপনার এই যে মাছ গিরিল অনেক কিছু বাজার হ্যালো? বিকালে দোকান খুলে দেয়। রাত 12টা মতো। আচ্ছা আচ্ছা, হ্যালো, এই পাশটা কি নদী না ঝিল? জি এটা লেক, লেক লেক লেক। কৃত্রিম লেক সব বানানো আর কি। ন্যাচারাল লেক। জায়গাটার মান বাড়িয়ে দিয়েছে। জায়গার মান না, পুরো এই এতেই হুম পুরো পূর্বাঞ্চল জুড়েই এরকম ভাবে লেক তৈরি করা। প্রতিটা সেক্টরে এটা রাজুক নিজেরাই করছে। আগে ধর একটা খাল মতো ছিল, ওটাকে খনন করে বড় পার বেঁধে দিয়েছে। পার কিন্তু ই দিয়ে ই করা, একদম ওই কংক্রিট দিয়ে ই করে দেয়া।
দুর্দান্ত প্ল্যান এটা, একেবারে বাঙালির আবাসস্থল। বিদেশে একেবারে বিদেশি প্ল্যান আর কি, হ্যাঁ। লেক থাকবে, ইয়ে থাকবে। এই যে কেন রে ভাই, এটা কি বড় দেখা যাচ্ছে? স্ক্রিন বড়, আমি ধরতে পারি না। বাড়িঘর দূর আরো দ্রুত ওঠা উচিত ছিল, তাহলে খুঁজতেছে ঢাকার মধ্যে কোথায়, ইয়ে ঢাকার মধ্যে হবে আবার, ইয়ে খুঁজে খুঁজে ওরা আফতাবনগরে বের করছে। তো তখন এল ব্লক, তো ওই যে লোহার ব্রিজ যেটারে বলে, ওইটা তখন ওর পরে সেরকম ভাবে ইয়ে ছিল না, কিন্তু কাদা টাদা এরকম ভাবে ই করে পার হয়ে যেতে। আমার নাম রাখলো, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। 7 দিন পরে আমি বললাম যে না, আমি নাই, এই নিরিবিলি জায়গায়, বিশেষ জায়গায় আমরা আই এম নট গোয়িং ফর ইট, বাদ দাও। তারা ওইটা বিক্রি করে ফেললো। সেই প্লটে ওরা বাড়ি করছে, বাড়ি করে এই যে তাল গাছ। কয়েক মাস আগে ভাড়া নিতে গেছি আমি, চমৎকার বাড়ি করছে। ওই জায়গা তো পুরো এখন জমজমাট, চোখের পলকে সময় চলে যায়। আর ওই সামনে গাড়ি তো না, আরো সামনে যান, পূর্বাচল তাহের রেস্টুরেন্ট। ওই কি রান্না ইয়ে টিয়ে ভালো, ভালো, রান্না হ্যাঁ। ভালো। ও শাক সবজি দাম সব কিছু দাম বেশি নাকি? না, অনেক বেশি না, খাবার নিয়ে আসছো? কোয়ালিটি ভালো। পল্লী রিসোর্ট পাশেই। খেয়ে নাও, করে নাও বা নামাজ পড়ে খেয়ে নাও। না না, আমার খাবারগুলো সাজানো আছে, আমরা বাইরের নাম দেখলাম। একটা টিউবে যে বসবো আমরা একটা জায়গায়, বসার জায়গা নেই বললেই চলে, খুব ভিড় এখানে দেখতে পাচ্ছি। আমি আসবো না, এ পাশে বোধ হয় ওয়াশরুম, বাথরুম সাজানো দেখতে পাচ্ছি। এখানে গ্লাস সাজানো আছে, টাওয়েল, এটা খাবার দিয়েছে। তেলাপিয়া মাছের ভর্তা, চারটাই সেম। ওই জায়গায় ডিম ভর্তা আছে, ডাল ভর্তা আছে, তেলাপিয়া মাছের ভর্তা আছে, এটা হচ্ছে আলু ভর্তা, এটা শাক, এটা ভাজি, যেটা আপনার পছন্দ। একটা খেলে একটা টাকাই নেবে, না কোনো খেলে ফেরত দিতে হবে। মাছের ভর্তা স্যার, চারটাই তেলাপিয়া মাছের ভর্তা, যেটা আপনার পছন্দ হবে সেটা খাবেন। আর এটা হচ্ছে তেলাপিয়া। হ্যাঁ হ্যাঁ। আর এই জায়গা হচ্ছে আলু বটবটি ভাজি, এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি, এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, এটা হচ্ছে আলু পটল ভাজি, আচ্ছা, এটা হচ্ছে লাল শাক, এটা হচ্ছে পালং শাক, এই দুইটাই পালং শাক, ওটা হচ্ছে লাল শাক, এটা লাল শাক, এটা পালং শাক। এখানে এখানে হচ্ছে এটা ডাল ভর্তা, ওটা ডিম ভর্তা, এটা কচুরমুখী, ওটা আলুর ভর্তা। রবিন ভাই 1 চামচের বেশি আর নেবে, আমার মতো পেটুক এখানে কেউ নাই। পবিত্র দাদা নিজে ভাত নিচ্ছেন এবং দিলেন। মহম্মদ ভাই আমাকে একটু বেশি বেশি ভাত দিয়ে দিল, জানে যেহেতু আমি পেটেক মানুষ। রাইস দেবো? না না, থ্যাংক ইউ। ইয়ে ভাই, এটা বেলে মাছ, মাছ। এটা কি মাছ? ট্যাংরা। ট্যাংরা। পাঁচজন ডাল ভাত হচ্ছে 250 টাকা। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ভর্তা ভাজি 10 টাকাতে টোটাল 30 টাকা করে, 300 টাকা। তারপর হচ্ছে বাইলাগুড়া একটা 150, ট্যাংরা মাছ 200 টাকা, আর 2 লিটার পানি একটা 40 টাকা, টোটাল 940 টাকা। এই এতজন খেলাম মাত্র 940 টাকা দিয়ে। ভাই এত কমে খাওয়ালেন কিভাবে আমাদের? এবং সবগুলো রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, এবং আপনাদের সার্ভিসও ভালো ছিল। থ্যাংক ইউ। 940 টাকায় খাওয়ালে এতগুলো মানুষ, বললাম যে ভাই কী করে খাওয়ালেন এতগুলো মানুষকে 940 টাকা দিয়ে? এখানেই এগুলোতেও লেখা রয়েছে না, তাহের রেস্টুরেন্ট, পূর্বাচল তাহের রেস্টুরেন্ট। আমাদের এই রবিল ভাই, তাই তো? রবিল ভাই, রুবেল ভাই আমাদেরকে এখানে খাওয়ালো। রুবেল ভাই সম্পূর্ণ কৃতিত্ব এত অল্প দামে এখানে খাওয়ানোর জন্য। আর হচ্ছে এই আবু তাহের রেস্টুরেন্টের কৃতিত্ব বাকিটা, হ্যাঁ। এবং আমরা যারা ভোজন রসিক, মেইন স্পন্সরটা কে? এই স্পন্সর এই যে সর্বেসর্বা তেমন না।
ডেইলি সেল আছে 50,000 টাকা। চা রেস্টুরেন্টেই? চা রেস্টুরেন্ট, তারপরে কাবাব। তুষার আব্দুল্লাহর ওয়াই? এটা যে বাংলা চত্বর, অর্থাৎ এখন হচ্ছে জয় বাংলা চত্বর, এখন নাম হয়েছে মইজুদ্দিন চত্বর, যেটা মইজুদ্দিন চত্বর, সরি মইজুদ্দিন চত্বর, এখন জয় বাংলা চত্বর। পকেটে টাকা খরচ হয়। আমি গেছি রিক্সা